ঢাকা। সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতে দুর্নীতি নিয়ন্ত্রণের তাগিদ দিয়েছেন বিশিষ্টজনেরা। গণতন্ত্রকে সুসংহত করতে না পারলে দেশ বিপর্যয়ের মুখে পড়বে বলেও আশঙ্কা জানান তারা। রাজধানীতে এক গোল টেবিল আলোচনায় তারা এসব কথা বলেন। সংলাপে নিরাপত্তা বিশ্লেষকরা দেশের প্রতিরক্ষা ব্যবস্থা আরও আধুনিকায়নে গুরুত্ব আরোপ করেন। শামীউজ্জামান চৌধুরীর রিপোর্ট। সিরডাপ মিলনায়তনে গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস। সংলাপে গণতান্ত্রিক পরিবেশ উত্তরণে রাজনৈতিক স্থিতিশীলতা, পরিচ্ছন্ন রাজনীতি এবং দুর্নীতি রোধ করার উপর গুরুত্ব আরোপ করেন বিশিষ্টজন ও রাজনীতিবিদরা। আমাদের গত 3টা নির্বাচন তো আমরা ওই যে জালিয়াতির নির্বাচন হয়েছে কিংবা একতরফা নির্বাচন হয়েছে, আমাদের এই আইনি কাঠামো এবং একই সাথে প্রাতিষ্ঠানিক এই যে কাঠামো সৃষ্টি করার পর, এবং এর একটা বড় কারণ হলো দুর্নীতি বাড়লেই নিরাপত্তাহীনতা তৈরি হবে। এই ইকুয়েশনটা আরেকটু বিস্তারিতভাবে দেখা প্রয়োজন। আগামীতে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আমরা দেখতে চাই, যার মাধ্যমে বাংলাদেশের 13 কোটি ভোটারের মতামত প্রতিফলিত হবে। দেশের জ্বালানি খাত এক অবিশ্বাস্য পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে উল্লেখ করে বিশেষজ্ঞরা বলেন, ব্যক্তি স্বার্থ চরিতার্থ করতেই সবসময় জ্বালানির দাম বাড়ানো হয়। দাম বেড়েছে যারা আমদানি করবে তাদের মুনাফা বৃদ্ধি করার জন্য। কেন 18% মুনাফা দিয়ে বিনিয়োগকারীদেরকে আহ্বান করতে হয়েছে? বাংলাদেশে আসলে একটি বাল্ক ওয়ার্ড হয়ে গেছে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত খাত জ্বালানি। দুর্নীতি দমন কমিশনের মধ্যেও দুর্নীতি, যারা চেয়ারম্যান বাদ দিয়ে যারা মেম্বার ছিল। জাতীয় নিরাপত্তায় ঘাটতি রয়েছে উল্লেখ করে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, রোহিঙ্গা প্রত্যাবাসন, খাদ্য, জলবায়ু ছাড়াও সীমান্ত সুরক্ষায় জোর দিতে হবে। জাতীয় নিরাপত্তার বিষয়ে একটি উচ্চ পর্যায়ে টাস্ক ফোর্স গঠন করেন, যারা আমাদের সামগ্রিক ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজি তৈরি করবেন এবং যেখানে প্রতিটি বিষয়ের উপরে আলোকপাত করা হবে। জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান জানান, দেশে এতদিন আইন করে দুর্নীতি করা হয়েছে, যা থেকে বেরিয়ে এসেছে অন্তর্বর্তী সরকার। এদেশে দুর্নীতি করা হয়েছে আইন এবং নীতি করে। এটা খুব অদ্ভুত শোনাবে যে আইনের কাজ হচ্ছে দুর্নীতি বন্ধ করা, কিন্তু এদেশে নীতির কাজ হচ্ছে দুর্নীতি বন্ধ করা, কিন্তু এদেশে আইন করে নীতি করে দুর্নীতি করা। আগামী নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড তৈরির উপরও জোর দেন আলোচকরা। রাজনৈতিক পরিস্থিতি যদি স্বাভাবিক না হতে পারে কোনো কিছু কাজে আসবে না। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। সংবাদে নিচ্ছি একটি বিরতি, ফিরছি যখন